সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি ডিমের হালুয়া। আমরা তো সুজির হালুয়া খেয়েছি বা বিভিন্ন কিছুর হালুয়া করে থাকি। এবার কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি ডিমের হালুয়া। তাহলে চলুন দেখে নিই কি করে বানালাম। এখানে 4টে ডিম ভেঙে নিয়েছি একটা বাটিতে। ডিমটা প্রথমে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটাতে এরকম হুইস্কারটা নিয়ে ডিম ফেটালে পরে ডিমটা ফেটানোটা কিন্তু ভালো হয়। এই হুইস্ক যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে কাঁটা চামচ দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারেন। ডিমটা ফেটিয়ে নিলাম। এতে প্রথমে চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ চিনি দিলাম। মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। কেউ কম খায়, কেউ বেশি খায় মিষ্টি। আমার নিজের খুব একটা বেশি মিষ্টি হলে ভালো লাগে না, যে কোনো জিনিসই খুব একটা বেশি মিষ্টি হলে ভালো লাগে না, সেই জন্য একটুখানি কম মিষ্টিটাই প্রেফার করি। চিনিটা দিয়ে আবার একটুখানি ফেটিয়ে নিচ্ছি। 1 চিমটে নুন দিয়ে দিলাম। এখানে 5টা এলাচ গুঁড়ো করে নিয়েছি। এই এলাচ গুঁড়োটা না ইনস্ট্যান্ট একদম গুঁড়ো করে দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো হয়। এখানে ঘি নিয়েছি 4টে ডিমের জন্য, মেজারিং কাপের হাফ কাপের থেকে একটু কম। এখানে দুধ নিয়েছি 3/4 কাপ, মেজারিং কাপে 3/4 কাপ। এটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক। এটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এখানে জাফরান একটু দুধে ভিজিয়ে রেখেছিলাম। আমি এমনি অন্য কোনো ফুড কালার ব্যবহার করতে পছন্দ করি না, সেই জন্য জাফরানটা দিলাম। ফ্লেভারও হবে, কালারও হবে, কিছুটা হলেও কালার আসবে। সব দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গুঁড়ো দুধ নিয়েছি 40 গ্রাম মতো। গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম। এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এই হালুয়াটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আমরা তো নর্মালি সুজির হালুয়া বা অন্য যে কোনো কিছুর অনেক রকমের হালুয়াই করে থাকি, কিন্তু এই ডিমের হালুয়াটা খেতে কিন্তু দারুণ লাগে। মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। গ্যাসে একটা প্যান বসিয়েছি। এই প্যানে মিশ্রণটা পুরোটা ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি। এবার লো আছে এই মিশ্রণটাকে সমানে কিন্তু এভাবে হুইস্ক দিয়ে নাড়তে হবে, কারণ ডিম কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় আর কি। তা না হয়তো ছেড়ে দিলে পরে কিন্তু শক্ত হয়ে যাবে। মিনিট 5 মতো নাড়ছি। মিশ্রণটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে এসছে। আরো অনেকটাই ঠিক হবে। এখন সমানে খালি নাড়তে হবে, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে। আরো প্রায় মিনিট 2-3 পরে কিন্তু এরকম টেক্সচার এসছে। টোটাল প্রায় 7-8 মিনিট মতো আমি এটাকে নাড়লাম এখন অবধি। এটা কিন্তু আরেকটু হবে। এই পর্যায়ে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। এখানে কাজু আর আমন্ড আছে, খানিকটা কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এবার স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো। এবার আর হুইস্কের দরকার হবে না। এবার ঘন হয়ে এসছে তো অনেকটা মিক্সচারটা। এবার স্প্যাচুলা দিয়ে নাড়লেই ভালো হবে। এবং মিক্সচারটা কিন্তু অনেকটাই দানা দানা মতো হয়ে এসছে। এই ডিমের হালুয়াটা কিন্তু একটু দানাদার মতো হয়। চারদিকটা এরকম করে বারে বারে একটু স্ক্র্যাপ করে নিতে হবে। এখনো কিন্তু একটু জলো জলো মতো ভাব আছে। সেই জলো জলো ভাবটা কেটে গিয়ে একটু ড্রাই হলে খেতে বেশি ভালো লাগবে। পুরো কমপ্লিট হয়ে গেলে আমি টাইমটা বলে দেবো কতক্ষণ টাইম লাগলো। এই যে একটা দানা দানা মতো টেক্সচার আছে, সেটাতেই কিন্তু ডিমের হালুয়াটা খেতে বেশি ভালো লাগে।
ডিমের হালুয়াটা কিন্তু পুরো রেডি হয়ে গেল। এটা করতে মোটামুটি আমার 15 থেকে 20 মিনিট মতো টাইম লেগেছে। পুরো একদম ঝুরঝুরে হয়ে গেছে। এটা কিন্তু এরকমই দানা দানা মতো টেক্সচারটা হয়। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের যে বেলের বাটনটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি।